ডাকাত যারা টাকা লুট করছে, যারা দেশব্যাপী নারী নির্যাতন, শিশু নির্যাতন, যারা অন্যের জমি বাড়িঘর দখল করছে, যারা নদী নালা দখল করছে, যারা ভোট ডাকাতি করছে, তারা আজকে দণ্ড প্রতাপে সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। তারা সবাই ক্ষমতাসীন দলের। এটা প্রমাণিত। দুইজন শ্রমজীবী মানুষকে হত্যা করার পর এই সরকারি বাধ্য হয়েছে গ্রেফতার করতে। তাকে চেয়ারম্যান আওয়ামী লীগের প্রত্যেকটি জায়গায় সমস্ত দুর্বৃত্তপনা, সমস্ত সন্ত্রাস, সমস্ত রক্তপাত করছে। এদেরকে দিয়েই তো অন্যায় করানো হয়েছে, এদেরকে দিয়েই তো বিএনপির এবং গণতন্ত্রকামী মানুষের মিছিলের উপর আক্রমণ চালানো হয়েছে, এদেরকে দিয়েই এরাই গ্রামে গঞ্জে জনপদে পুলিশকে বাড়ি চিনিয়ে দিয়েছে। সেইটা বিএনপির লোকের বাড়ি, এটা যুবদলের বাড়ি। এরা এখন আস্কারা পেয়েছে। আমরা শেখ হাসিনার জন্য এত অবৈধ, এত অপকর্ম করলাম, আর আমরা অপকর্ম করলে শেখ হাসিনা আমাদেরকে ধরবে কেন? তাই তারা একটা অলিখিত ফ্রি লাইসেন্স পেয়ে গেছে মানুষ হত্যার, টাকা লুটে, টাকা পাচারে একের পর এক তারা এই কর্মকাণ্ড করছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের যাওয়া নিষেধ, একটা অলিখিত ঘোষণা দিয়ে নিষেধ কেন? ব্যাংকে কত টাকা চুরি হয়েছে, আর এই টাকা যারা লোপাট করেছেন তারা হয় আওয়ামী লীগের এমপি ছিলেন বা আছেন, অথবা মন্ত্রী অথবা আওয়ামী লীগের বরিষ্ঠ। এই তথ্যগুলো যাতে সাংবাদিকরা না পায়, ব্যাংক লুটের এবং দুর্নীতির চিত্র যাতে সাংবাদিকরা না পায়, এই কারণে এই নিষিদ্ধ করা হয়েছে। কারণ যারা অপরাধী তারা পাপকে লুকিয়ে রাখতে চায়, তাদের লুটপাট আর দুর্নীতির পাপ ঢেকে রাখার জন্যই গণমাধ্যমের সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। এই হরিলুটের সরকার, এই মহাদুর্নীতির সরকার, এই মহাচোরদের লালন পালনের সরকার, এরা আর ক্ষমতায় থাকলে মানুষের ঘর বাড়ি ফসল পিতা এরা সব